জয় মা কালী, জয় মা কালী। মারে, তুই সবাইকে রক্ষা করিস, এই গায়ের সকলের ভালো করিস। ওম কালী কালী মহাকালী পাপ হরিণী, ওম কালী ওম কালী। জয় মা, জয় মা। আজ সকালে কি একটা অঘটন না ঘটে গেল। এই বাড়ির জমিদার আর গিন্নি মা একই সাথে মারা গেল। মুখে রক্ত ওঠে, পুরো বড় বাড়ি আজ ফাঁকা হয়ে গেল। আহারে, কি ভালো মানুষই না ছিলেন তারা। এই মন্দিরটা কত শখ করে করেছিলেন জমিদার মশাই। রোজ এখানে এসে একবার অন্তত পুজো দিয়ে যেতেন। আহারে মা কালী, তুমি জমিদার মশাই আর গিন্নিমাকে স্বর্গবাসী করো। হে, কি অনাসৃষ্টিকাণ্ড হলো! এই অসময়ে ঝড় তুফান কেন শুরু হলো? না, এ তো কোনো ভালো লক্ষণ নয়। এদিকে জমিদার মশাই আর গিন্নিমাকে নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে। এমন সময় বৃষ্টি হলে তো তাদের শেষকৃত্য করা সম্ভব হবে না, অনেক বিঘ্ন ঘটবে। এ কি হচ্ছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কে হাসছে এমন করে? বাইরে বেরিয়ে এসো। কোথায় লুকিয়ে আছো? এ কি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে একটা বাচ্চার কণ্ঠ, কিন্তু কাউকেই তো দেখা যাচ্ছে না। দেখছি কোনো বিপদের লক্ষণ। না না, এখানে আর বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকা চলবে না। এমনিতেই ঝড় তুফান শুরু হয়ে গেছে, তার মধ্যে সব উল্টোপাল্টা ঘটনা ঘটছে। আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। মরে গেলাম, রক্ষা করো। কেন এসেছিস এখানে? কেন এসেছিস? এবার তোকে কে বাঁচাবে? কতদিন হয়ে গেল কালী মন্দিরে এসে পুজো দিই না। এতদিন কাজের চাপে একদম সময় হয়ে ওঠেনি। মা কালী নিশ্চয়ই রেগে আছে আমার উপর। আজ বেশ মন ভরে পুজো দেব অনেক সময় নিয়ে, তাহলেই সব রাগ ভেঙে যাবে মা কালীর। এ কি, মন্দিরে ঠাকুরমশাই নেই কেন? ঠাকুরমশাই কি কোথাও গেল? কিন্তু তিনি তো মন্দির ছেড়ে সারাদিন কোথাও যান না। থাক, পুজোটা আজ বরং আমিই দিয়ে দিই, পরে ঠাকুরমশাই এলে না হয় প্রসাদ দিয়ে যাব। এটা কি মা কালী? এ কি সর্বনাশ হলো? ঠাকুরমশাই, ঠাকুরমশাইকে কে এভাবে ঝুলিয়ে রেখেছে? ওগো, কে কোথায় আছো? শিগগিরই এসো, দেখে যাও কি অনাসৃষ্টি কাণ্ড ঘটে গেছে। হায় 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 হায়, এ কি হলো? হ্যাঁ, কিছুক্ষণ আগে জমিদার মশাই আর গিন্নিমা চলে গেল, আজ ঠাকুরমশাইকে কে এভাবে মেরে রেখেছে গো? কি হয়েছে গঙ্গা মামি? তুমি কাঁদছো কেন এভাবে? ওরে, ওপরে তাকিয়ে দেখ, উপরে ঠাকুরমশাই ঝুলছে। এ কি সর্বনাশ হয়ে গেল! ওরে, তোরা ঠাকুরমশাইকে ধরে ধরে না মারে। এটা কি করে হলো? ঠাকুরমশাইকে এভাবে কে মেরে রাখবে? ঠাকুরমশাই আবার আত্মহত্যা করেনি তো? দেখে তো সেটা মনে হচ্ছে না। এত উঁচুতে ঠাকুরমশাই উঠবে কিভাবে আর আত্মহত্যা করবে কিভাবে? ঠাকুরমশাইয়ের তো অনেক বয়স হয়েছে। এটা নির্ঘাত রঘু ডাকাতের কাজ। তোদের মনে নেই পাশের গায়ে এক মেয়ের সব লুট করে এভাবেই গাছের উপর ঝুলিয়ে রেখেছিল? কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে তো এমন কোনো দামি কিছু নেই যে তাকে এইভাবে মেরে ঝুলিয়ে রাখবে। কে বলতে পারে, হয়তো ছিল। আর এমনও তো হতে পারে ডাকাতরা জমিদার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, ঠাকুর মশাইকে দেখে ফেলায় তাকে মেরে ফেলে গেছে। ঠাকুর মশাই আর তার স্ত্রীও মারা গেল। কি অদ্ভুত ভাবেই না মারা গেল, মুখে রক্ত ওঠে। একই সাথে একই দিনে দুইজন মারা গেল, তাও কোনো কারণ ছাড়া। হতে পারে ডাকাতরা সেসব খবর পেয়ে এসেছিল জমিদার বাড়িতে লুটপাট করতে। ঠাকুর মশাই তো সবসময় মন্দিরেই থাকে, হয়তো ঠাকুর মশাইকে আগে পেয়েছে, তাই রাগটা তার উপরেই ঝেড়েছে।
ওরে ননি, তোরা পরে কথা বলিস, আগে ঠাকুরমশাইকে নিচে নামা। বেচারা না জানি কতক্ষণ ধরে ওখানে ওভাবে ঝুলে আছে। কি ভালো মানুষ ছিল গো, আহারে। শুনছো? হ্যাঁ বল, কি হয়েছে? বলছিলাম যে তুমি কি ভুলে গেছো মন্দিরে যাবার কথা? হ্যাঁ, মন্দিরেই যাবো ভাবছি। তা তুই এত চিন্তা করিস না, আমরা পুজো দেওয়ার জন্যই যাব। ভগবান যাকে দেওয়া তাকে এমনিতেই দেয়, আর যার কপালে কিছুই নেই তাকে কিছুই দেয় না। এভাবে বলছো কেন? শুনেছি বড় মায়ের সেই মন্দির খুবই জাগ্রত। একবার গিয়ে যে মাথা ঠেকায় সেই খালি হাতে আর ফিরে না। মা নিশ্চয়ই আমার ঝোলাও ভরে দেবেন। চলো না একবার। সেই মন্দির কোথায় তুমি ঠিক জানো তো? হ্যাঁ গো জানো, 2 গ্রাম পরে মিঠাইপুরের জমিদার বাড়িতে। জমিদার মশাই নিজে বানিয়েছেন এই মন্দির। শুনেছি মন্দিরের মূর্তিটা নাকি কয়েকশো বছরের পুরনো। জমিদার মশাই নিজের বাড়ি করার সময় মাটির নিচ থেকেই এই মন্দির উঠিয়েছিলেন। এরপর তিনি এই মন্দির বানান। শুনেছি বড়মার কাছে যে যা চাই তাকে তাই দেওয়া হয়। দেশ বিদেশে বেশ নাম করা। আচ্ছা বেশ, আমরা না হয় পরশু যাব, তুমি সব প্রস্তুতি নিয়ে নিও। পরশু সকাল সকাল বেরিয়ে পড়লে বিকেল পর্যন্ত মন্দিরে পৌঁছে যাব। আচ্ছা বেশ। আমি তো ভেবেছিলাম গ্রামে এত দূর হবে না, কিন্তু এখন তো দেখছি অনেক দূর। এত দূরে আসতে হবে জানলে আরো তাড়াতাড়ি ঘর থেকে বের হতাম। আমার পাটা একদম ব্যথায় টন টন করছে গো। ঠিক বলেছ, আমারও হাত পা সব ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এত দূর জানলে আমি আরো তাড়াতাড়ি বের হওয়ার জন্য তাগাদা দিতাম। আর কত দূর বাকি তুমি কি চেনো? মনে হচ্ছে আর বেশি দূর বাকি নেই। এই জঙ্গলটা পেরিয়ে গেলেই জমিদার বাড়ি। আর একটু কষ্ট করে চলো, পুজো দিয়ে না হয় মন্দিরে রাতটা কাটিয়ে দেব, সকাল সকাল বেরিয়ে পড়ব। মনে হয় না মন্দিরে থাকলে কেউ বুঝতে পারবে, আর কেউ যদি বুঝে তাহলে জমিদার মশাইকে বলে তার বাড়িতে না হয় রাতটা কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করব। জমিদার মশাইয়ের বড় বাড়িতে নিশ্চয়ই একটু ঠাঁই হয়ে যাবেই। আচ্ছা বেশ, চলো। আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো, এত অন্ধকার চারপাশে কিছু ঠাউর করতে পারছি না ঠিক মতো। আচ্ছা বেশ, চলো আমরা পুজোটা না হয় দিয়েই দেই। পুজো শুরু করে দেই। আমার মনে হয় এই রাত্রির বেলা কাউকে পাওয়া যাবে না আশেপাশে। এই মন্দিরের ঠাকুর মশাই নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরে গেছে। পুজো আমাদেরকেই করতে হবে। আচ্ছা বেশ, চলো আমরা পুজোটা না হয় দিয়েই দেই। হে কি, কার যেন হাসির আওয়াজ শোনা যাচ্ছে? তুমি কিছু শুনতে পেলে? কই, কিসের আওয়াজ? আমি তো কিছু শুনতে পেলাম না। অত রাতে হাসির আওয়াজ কোথা থেকে আসবে শুনি? কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম। মনের ভুল হয়তো। চলো পুজো শুরু করি। ওই তো শুনতে পেলে, আবারও হাসির শব্দ শুনতে পেলাম আমি। ঠিকই বলছো গো তুমি, আমিও শুনতে পেলাম। মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথা থেকে এলো এই হাসির শব্দ? আমার যেন কেমন কেমন ভয় লাগছে। শুনেছি রাতবিরেতে মা কালীর মন্দিরে আসাটা ঠিক নয়, আর আমাদের আসতে আসতেই তো রাত হয়ে গেল। এ কথাটা এত সময় মনে ছিল না। এবার কি করব? এক কাজ করি, চলো আপাতত এখান থেকে যাই। আজ রাতটা কোথাও কাটিয়ে দিলে কাল সকালে এসে না হয় পুজো দিয়ে দেব। এতক্ষণে নিশ্চয়ই ঠাকুর মশাই আর বাকিরা পুজো বাড়িতে চলে আসবে। আচ্ছা বেশ, চলো। কি গো,
তোমরা আমার সাথে দেখা না করেই চলে যাবে? কিন্তু আমার এখানে যারাই আসে আমার সাথে দেখা না করে তো তারা যেতে পারে না। আমি কাউকে যেতে দিই না। কে 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 কথা বলে? সামনে এসো। তুমি আবার দাঁড়ালে কেন? অমনি আমার ভয়ে হাত পা ভেতরে চলে গেছে। চলো তাড়াতাড়ি এখন থেকে। মানে মানে এখান থেকে আপাতত কেটে পড়ি, সকালবেলা দেখা যাবে যা হয়। চলো চলো। একি তোমরা পালিয়ে যাচ্ছ যে? আমার এখান থেকে পালিয়ে যাওয়া যায় না, তোমরা বুঝি জানো না? এসো আমার সাথে, এসো আমার সাথে কিছুক্ষণ খেলা করে যাও। হ্যাঁ। হে কি কাণ্ড! তুমি কে? দেখতে পাচ্ছ না ভূত? আবার জিজ্ঞেস করছো কেন? পালাও এখান থেকে। পালাবে? হ্যাঁ, আমার এখান থেকে পালিয়ে যাবে? তোমরা জানো না আমার কাছ থেকে কেউ পালাতে পারে না? হ্যাঁ। আমরা কি ক্ষতি করেছি তোমার? কেন আমাদের এভাবে আটকাচ্ছ? কি চাও আমাদের কাছে তুমি? দয়া করে সারে দাও আমাদের। আমরা এখানে মা কালীর পুজো দিতে এসেছিলাম, শুধু দয়া করে আমাদের ছেড়ে দাও। কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না। আমাদেরকে ছেড়ে দাও। আহ এই জমিদার ভেবেছিল কি আমাদের চোখে ফাঁকি দিয়ে বেশি দিন পার পাবে? দেখলি তো এখন কিভাবে চোরের মতন মরল। কি ভেবেছিল এই রঘু ডাকাতের হাত থেকে বেঁচে যাবে? ঠিক বলেছ ওস্তাদ, আমাদের কাছ থেকে এত টাকা পয়সা সম্পত্তি সব ছিনিয়ে নিয়ে নিজে বাহার করেছে, আর এখন অকালে নিজে তার বউসহ মরল। হ্যাঁ, তবে ওস্তাদ, গায়ে একখানা ঘটনা ঘটেছে। কি ঘটনা? জমিদারের যে কালী মন্দির আছে সেটাই দুদিন আগে পুরোহিত মশাইকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সে কি রে, এই কাজ কে করলো? গায়ের লোকজন বলছে এই কাজ আমাদের। মনে নেই গতবার লুট করতে গিয়ে একটা মেয়েকে আমরা গাছে ঝুলিয়েছিলাম, তাই সবাই ভাবছে এই কাজটা আমাদের করা। তার মানে কি বুঝতে পারছিস? কি ওস্তাদ? তার মানে আমাদের মতন কোনো একদল আগে ভাগে জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল। খুব সম্ভবত ঠাকুর মশাইকে দেখে ফেলায় ঠাকুর মশাইকে ঝুলিয়ে রেখেছিল। এখন কি হবে ওস্তাদ? আমাদের মতন আরেক দল এসে যদি ডাকাতি করে তাহলে সবাই ভাববে আমরা ডাকাতি করছি। এরপর আমাদের যখন খুঁজি পাবে তখন সেই চোরের দায় আমাদের ঘাড়েই বর্তাবে। ওরে বোকা, সেই কথা বলিনি। বলেছি আরেক ডাকাত যদি চলে আসে তাহলে আমাদের প্রাপ্য সব কিছু ওরা নিয়ে চলে যাবে। আমাদের কিছু একটা করতে হবে, আগে ডাকাতি সেরে ফেলতে হবে ওই জমিদার বাড়িতে। এই রঘু ডাকাতের দল এই গায়ে থাকতে অন্য কেউ এসে মাতাব্বরি করবে, সেটা তো আমি সহ্য করবে না। প্রথমে জমিদার বাড়িতে গিয়ে সব ধন সম্পত্তি লুট করব, তারপরে ওই নতুন ডাকাতের দলকে খুঁজে বের করে ওদেরকেও খালাস করব। তৈরি হ, আমরা এক্ষুনি বেরোবো এই জমিদার বাড়ি লুট করতে। আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে ওই জমিদার বাড়ি নিজেও কোথাও লুকিয়ে রেখেছে। সব কিছু আমাদের খুঁজে বের করতে হবে রে। আমি তৈরি ওস্তাদ। পুরো বাড়ি খুঁজে ফেললাম কিন্তু কোথাও কিছু খুঁজে পেলাম না। আমার মনে হচ্ছে জমিদার ওই সব কিছু অন্য কোথাও লুকিয়ে রেখেছে। ঠাকুর মশাইকে যখন মন্দিরে মেরেছে তখন আমার মনে হচ্ছে এখানে আছে সেই সব লুকোনো কিছু, কয়েকশো ভরি সোনা, হীরা মণি জহরত সব কিছু এখানেই আছে। হতে পারে সমস্ত কিছু আগের দলের ডাকাতরা খুঁজে না পেয়ে চলে গেছে। আমারও কিন্তু একই কথা মনে হচ্ছে, আমাদের এইবার এইখানে খোঁজা উচিত। চল আমরা মন্দিরের ভিতরে গিয়ে খুঁজি, যে করেই হোক আমাদের সব কিছু আজকের মধ্যেই খুঁজে বের করতে হবে।
মাটি খুঁড়ে হোক অথবা আকাশ ফুঁড়ে হোক, আমার হারানো সম্পদ আজকের মধ্যেই আমার চাই। কি এই দুটোকে মারল কে? এমন ভাবে মারা হয়েছে যেন মনে হচ্ছে কোনো মানুষ নয়, অন্য কিছু মেরেছে। এভাবে তো আমরাও কখনো মারি না ওস্তাদ। সত্যি তো কোনো মানুষ মেরেছে বলে তো মনে হচ্ছে না। মানুষ না মারলে এভাবে মারবেটাকে? হতে পারে কোনো জন্তু জানোয়ার। আরে না রে, জন্তু জানোয়ার কোথা থেকে আসবে? আমি মেরেছি ওদের। জানো, আমার সাথে একদম খেলতে চাইনি, তাই ওদের মেরে ফেলেছি। এটা কি? এই যে দেখছি ভূত। তার মানে এতদিন ধরে সবকিছু ভূতের কাণ্ড ছিল। রাম 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 রাম। ওরে বাবা রে, পালা, এক্ষুনি পালা। এখান থেকে পালাতে হবে, নাহলে মারা পড়বো। আমি বাবা এত জলদি মরতে চাই না, পালাই। আমার এখানে যে আসে, আমার সাথে না খেললে আমি তাকে ছাড়ি না। তোমরা পালিয়ে যাবে বলছো? তবে এইবার তোমরাও মরবে। ছেড়ে দাও আমাদের। ময়না বারবার করে বলছিল ওই জায়গাটার কথা। এখানে এসে পুজো দিয়ে নাকি ওর মনের সব ইচ্ছে পূরণ হয়ে গেছে। একবার পুজো দিয়ে দেখি মা মুখ তুলে চায় কি না। চলো ভিতরে গিয়ে দেখি কি হয়। হ্যাঁ চলো। তোমরা এতদিন পর আমাকে নিতে এসেছো মা? এ কি, আমি ঠিক দেখছি তো? পুতুল, তুই এখানে? এ কি অবস্থা হয়েছে তোর মা? তুই এখানে কি করে এলি মা? কি করলো তোর এই অবস্থা? সব করেছে ওই জমিদার কাকু আর কাকি। আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে জানো। আমি কত বাড়ি যেতে চেয়েছি, কিন্তু আমাকে যেতে দেয়নি। জোর করে এখানে আটকে রেখেছে। আমি বাড়ি যাব বাবা, আমাকে বাড়ি নিয়ে চলো মা। তুই আমাদের সবকিছু খুলে বল মা। কিভাবে, কোত্থেকে এখানে নিয়ে এলো? সব বলছি। রঘু ডাকাতের হাত থেকেই বহু কষ্টে এগুলো বাঁচিয়ে এনেছি গিন্নি। এই সব কিছু লুকিয়ে রাখতে হবে, বুঝলে? গ্রামবাসীকে জানালে চলবে না যে আমরা ডাকাতের কাছ থেকে সবকিছু উদ্ধার করে আনতে পেরেছি। তাহলে গ্রামবাসীকে তাদের পাওনা সবকিছু বুঝিয়ে দিতে হবে। আর এত কিছু আমি গ্রামবাসীকে দিতেও পারবো না। এসব কিছু যখন আমি উদ্ধার করেছি, এগুলোর মালিক আমি। ঠিক বলেছ। এই এত কিছু এত কষ্ট করে ফিরিয়ে আনলাম, আর এই সব কিছু গ্রামবাসীকে দিয়ে দিব, তা তো হবে না। ডাকাতেরা গ্রামবাসীদের কাছ থেকে লুট করলো, আর আমরা সেগুলো নিয়ে এসে নিজেদের ঘর ভরলাম। বেশ সহজেই সব কিছু পেয়ে গেলাম। কিন্তু সবকিছু রক্ষা করব কি করে? আগের দিনের যেমন যক্ষ সব ধন সম্পত্তি রক্ষা করতে, আমাদেরও যদি ওরকম একটা যক্ষ থাকতো, তাহলে এই সব আর কেউ চুরি করে নিয়ে যেতে পারতো না। ঠিক বলেছ। আমার মনে হয় আমাদেরও একটা যজ্ঞ বানিয়ে নেওয়া উচিত। আমি তো এমনি মজা করলাম, এটাও কি সম্ভব নাকি? সম্ভব গিন্নি, সবই সম্ভব। আমরা যদি কাউকে যোগ্য বানাতে পারি, তাহলে আমাদের এই ধন সম্পত্তি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। তার জন্য আমাদের একটা উপযুক্ত মানুষ দরকার। কিন্তু এরকম মানুষ কোথায় পাবে? ওই দেখো আমাদের সামনেই, ওই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে, ওকে আমরা তুলে নিয়ে যজ্ঞ করব। আশেপাশে কেউ নেই, আমাদের এক্ষুনি যা করার করতে হবে। এই মেয়েটাকে মুখ বেঁধে তুলে নিয়ে যেতে হবে, যেন ওর চিৎকার কেউই না শুনতে পায়। আমাদেরকে এক্ষুনি মেয়েটাকে মারতে হবে, তারপরে এই সব সম্পত্তি মাটির নিচে চাপা রেখে তার উপর মেয়েটাকে রাখতে হবে, তারপরে সব মাটি চাপা দিতে হবে। তাহলে শিগগিরই চলো,
কেউ দেখার আগে আমাদের সব কাজ শেষ করতে হবে। আমি কোথায়? আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব, আমি বাবার কাছে যাব। ছেড়ে দাও আমাকে, চুপ কর, চুপ কর। ছেড়ে এবার আমরা ছাড়া আমাদের এই ধন সম্পত্তি আর কেউ বের করতে পারবে না। ঠিক বলেছ। গিন্নি, ও গিন্নি, শুনতে পাচ্ছ? এক্ষুনি একবার বাইরে এসো তো। কি হলো? কি চেঁচাচ্ছ কেন? আমার শরীরটা ঠিক একটু ভালো ঠেকছে না। আমারও খুব একটা ভালো লাগছে না। আমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? আমারও তো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। হচ্ছে কি এসব? আমার এইটুকু ফুলের মতো মেয়েটাকে ওরা কত কষ্ট দিয়ে মেরেছে। কি দোষ ছিল আমার এইটুকু মেয়ের? এখানে পাহারা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি মা। আমার অনেক ঘুম আসে, কিন্তু আমি ঘুমোতে পারি না। আমি আগের মতন তোমার কোলে মাথা রেখে একবার ঘুমোতে চাই মা। আমায় বাড়ি নিয়ে চলো মা। ও বাবা, আমায় বাড়ি নিয়ে চলো না। তুই চিন্তা করিস না মা, আমি নিজে আজকের মধ্যে এখান থেকে তোর শরীর উদ্ধার করে শেষকৃত্য করব। তারপর তুই মুক্তি পেয়ে যাবি, শান্তিতে ঘুমাতে পারবি।